প্রাচীন মিশর বলতেই আমাদের চোখে ভাসে সোনার মুখোশ, বিশাল পিরামিড আর ফেরাউনদের চোখ ধাঁধানো ঐশ্বর্য, তাই না? কিন্তু যদি বলি এই সভ্যতার এমন এক অন্ধকার দিক ছিল যা জানলে আপনি শিউরে উঠবেন। আমরা জানি মিশরীয়রা মৃত্যুর পরের জীবনের জন্য মমি বানাতো, কিন্তু আপনি কি জানেন তাদের সভ্যতার প্রথম যুগে কোনো রাজা মারা গেলে তার দাস দাসীদের হত্যা করে তার পাশে কবর দেওয়া হতো। চলুন আজ ডুব দিই সেই প্রাচীন মিশরের ভয়ঙ্কর সত্যের গভীরে, যে সত্য ইতিহাসের পাতায় সহজে খুঁজে পাওয়া যায় না। আজ আমরা ফেরাউনদের গ্ল্যামারাস জগতের 3টি ভয়ঙ্কর গোপন দিক নিয়ে কথা বলবো, যা নিয়ে ঐতিহাসিকরা খুব একটা আলোচনাই করেন না। নৃশংস শাস্তি থেকে রহস্যময় অভিশাপ পর্যন্ত আমরা দেখব এমন এক মিশর যা এতদিন আপনার কল্পনার বাইরে ছিল। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। প্রাচীন মিশরে ন্যায় বিচার ও শৃঙ্খলার ধারণা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়ম ভাঙলে অপেক্ষা করত ভয়ানক শাস্তি। চুরি বা সমাধি লুটের মতো অপরাধে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো। এমনকি অত্যাচার করে অপরাধ স্বীকার করানো হলেও তার উদাহরণ মিলেছে প্রত্নতাত্ত্বিক সূত্রে। তবে তাদের কাছে সবচেয়ে ভয়ানক শাস্তি কী ছিল জানেন? জীবন্ত পুড়িয়ে ফেলা। মিশরীয়দের বিশ্বাস পরকালের যাত্রা ছিল এক দীর্ঘ সফর, আর মানুষের শরীরই সেই সফরের একমাত্র বাহন বা পাসপোর্ট। তাই তারা যত্ন করে মমি প্রস্তুত করত, ঠিক যেমন আমরা ভ্রমণের জন্য পাসপোর্ট সুরক্ষিত রাখি। এখন ভাবুন, যদি সেই পাসপোর্টটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তাহলে আত্মা পরকালের দরজায় পৌঁছাতেই পারবে না, তার অস্তিত্বই চিরতরে মুছে যাবে। একজন প্রাচীন মিশরীয়র জন্য এ ছিল মৃত্যুর চেয়েও বড় এক বিভীষিকা। যদিও আইনি শাস্তি হিসাবে জীবন্ত পুড়িয়ে ফেলার ব্যবহার কতটা প্রচলিত ছিল তা নিয়ে গবেষণার বিতর্ক রয়েছে, তবুও এই ভয়ের ধারণাটি ছিল তাদের সমাজের চূড়ান্ত শাস্তি। ফেরাউন বা অভিজাতদের বিলাসবহুল জীবন কি মৃত্যুতেই শেষ হয়ে যেত? না, তারা বিশ্বাস করত মৃত্যুর পরেও সেই জীবন চলবে। যেমন কেউ দীর্ঘ সফরে বের হলে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যায়, তেমনি প্রাচীন মিশরের প্রথম দিকে রাজারা ভাবতেন তাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসপত্র হলো তাদের দাস দাসী। এই বিশ্বাস থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর প্রথা। রাজার মৃত্যুর পর তার পরকালে সেবা করার জন্য তার দাস দাসী, এমনকি পরিবারের সদস্যদেরও হত্যা করে তার সমাধির চারপাশে কবর দেওয়া হতো, যেন তার প্রভুর জন্য তৈরি করা জীবন্ত সম্পদ। আবিদোসের মতো প্রাচীন সমাধিক্ষেত্রে প্রত্নতাত্ত্বিকরা এমন গণকবরের সন্ধান পেয়েছেন, যেখানে রাজার সমাধির পাশে সারি করে অসংখ্য মানুষের কঙ্কাল পাওয়া গেছে। তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন না থাকার ধারণা করা হয় তাদের বিষ খাইয়ে বা শ্বাসশুদ্ধ করে হত্যা করা হতো, যাতে তারা পরকালেও প্রভুর সেবা করতে পারে। সৌভাগ্যবশত এই প্রথা বেশি দিন টেকেনি। পরবর্তী রাজবংশের সময়ই এটি বন্ধ হয়ে যায়। তারপরেও ভাবুন, আপনার প্রভুর মৃত্যু মানেই আপনার মৃত্যু। এই বাস্তবতা কতটা বিভীষিকাময় ছিল। এই পর্যন্ত শুনে প্রাচীন মিশর সম্পর্কে আপনার কি ধারণা হচ্ছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ফেরাউনের অভিশাপ, এই কথাটা শুনলেই মনে আসে তুতেনখামেনের নাম। 1922 সালে হাওয়ার্ড কার্টার যখন রাজা তুতের সমাধি উন্মোচন করেন, তখন নাকি প্রবেশপত্রে লেখা ছিল যে রাজার ঘুম ভাঙাবে, মৃত্যু দ্রুত তার কাছে নেমে আসবে। কিন্তু আসল সত্যটা হলো, তুতেনখামেনের সমাধিতে এমন কোনো লেখাই ছিল না। পুরোটাই ছিল পরবর্তী সময়ের গুজব। তবে এই মিথ ছড়িয়ে পড়ার কারণও ছিল যথেষ্ট নাটকীয়। সমাধি খোলার মাত্র 4 মাস পর অভিযানের পৃষ্ঠপোষক লর্ড কার্নারবন এক মশার কামড়ের সংক্রমণে ভুগে রহস্যজনকভাবে মারা যান। এই ঘটনাই ছিল সেই স্ফুলিঙ্গ যা অভিশাপের কিংবদন্তিতে পরিণত হয় এবং বিশ্বজুড়ে সংবাদপত্রে আগুনের মতো ছড়িয়ে পড়ে। তবে মিশরীয়রা অভিশাপ একেবারে ব্যবহার করত না তা কিন্তু নয়। তাদের অভিশাপ ছিল অনেকটা আজকের অদৃশ্য সিসিটিভির মতো, যার নজরদারি করতেন স্বয়ং দেবতারা। মন্দিরের দেয়ালে বা সমাধির পাথরে খোদাই করা থাকতো এমন বার্তা, যে চুরি করবে বা অপবিত্রতা আনবে, দেবতারা তার বিচার করবেন। এই অভিশাপগুলোই ছিল সমাজের অদৃশ্য কিন্তু শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা মানুষকে ভয়ে সোজা পথে রাখত। তাহলে আসলে কি ছিল
জাঁকজমকপূর্ণ পিরামিড আর সোনার আড়ালে লুকিয়েছিল এক অন্য মিশর, যেখানে সবচেয়ে বড় ভয় ছিল আত্মার বিন্যাস, যেখানে আনুগত্য মানে ছিল অনন্ত দাসত্ব, আর যেখানে দেবতাদের অভিশাপই ছিল আইন ও শৃঙ্খলার রক্ষক।